তোমাকে স্বাগত করা খবরে। দাদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়ে বিদেশ যাত্রা করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশ যাত্রা করছেন। 27টা ব্যাগ গুছিয়েছে, 27টা ব্যাগ গুছিয়ে পালিয়ে গেছে। আর এই যেদিন থেকে উনি ওনার যে ভয়েসের স্যাম্পল দিয়েছিল, সেদিন তারপর থেকে ওনার মুখটা ছিল যারা গেছে তারাই কিন্তু যে প্রথম যেদিন থেকে উনি ভয়েসের স্যাম্পলটা দিয়েছে, সেদিন থেকে বুকটা দুঃখ করছিল। এখানে সবাই মিলে চলে গেছিল রক্ষা কবচের জন্য। যেই রক্ষা কবচটা পেয়েছে, অমনি 27টা ব্যাগ গুছিয়ে বাক্স পাত্রা গুছিয়ে আমেরিকা পালিয়ে গেছে। আমেরিকা থেকে এবার ঠিক পালিয়ে যাবে ভানুয়াটু। মানে যে মনে আছে বিনয় মিশ্রের কথা, ওনার এক সাকরেদ যিনি ওই গরু চরিতে ধরা পড়েছিল, ভানুয়াটে পালিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে চলে গেল আমেরিকা, আর পশ্চিমবঙ্গে ফিরবে না, একদম পালিয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গে যদি উনি থাকে, তাহলে পশ্চিমবঙ্গে এত বছর উনি জেল খাটবে যে বাকি জীবনটা জেলের ঘরের পেছনে থাকতে হবে। তাই উনি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে 27টা ব্যাগ ফ্যাগ গুছিয়ে পালিয়ে গেছে। এই কালীঘাটের কাকু কয়েকদিন আগে বলেছিলেন যে আমার মালিককে কেউ ছুঁতে পারবে না। তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণিত হলো যাতে কালীঘাটের কাকু মালিক করে সম্মানিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে তাকে কি সত্যি ধরবে না? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি ধরতে পারলো না বা ছুঁতে পারলো না তাকে? দেখুন, এখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের ব্যাপার না। সুপ্রিম কোর্ট ওনাকে রায় দিয়েছে, উনি বিজেপি চোখ দেখাতে পারেন। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, ওনার পিসি এত বছর রাজত্ব করেছেন। ওনার পিসি বলতেন SSKM থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব হসপিটাল গুলোকে উনি সুপারফাস্ট হসপিটাল করে দিয়েছেন। অথচ ওনার পিসির হসপিটালে ওনার ভাইপো চোখ দেখাতে পারছে না। ওনার ভাইপো চোখ দেখানোর জন্য বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য। এর থেকেই বোঝা যাচ্ছে যেন ভাইপো ভয় পেয়েছে, ভাইপো পালিয়ে যাচ্ছে। হয় ওনার পিসি কোনো কাজ করেনি, আর তাই এখানে চোখ দেখাতে পারবে না, আর না হলে ভাইপো পালিয়ে যাচ্ছে চুরি করতে। একদম পরিষ্কার কথা, ভাইপো ভয় পেয়েছে, পিসিও বা পালিয়ে যেতে পারে। পিসি তো বাংলাদেশে পালিয়ে যাবে কদিন ধরে। পিসিও ভয় পেয়েছে, ভাইপো ভয় পেয়েছে, ভাইপো পালিয়ে গেছে, ভাইপো পাওয়া যাবে না। হালি শহরে সফরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষোভের মুখে সাধারণ মানুষের। তার গাড়িকে লক্ষ্য করে জুতো এবং কাদা ছোড়াছুড়ি হয় এবং চোর স্লোগান বেরিয়েছে। কি বলবে? কালীঘাটে কাকু কি বলেছিল যে আমার মালিককে কেউ ছুতে পারবে না। মালিক মারও খেয়েছে, মালিক ডিম খেয়েছে। ডিম খাওয়ার পর মালিক ভাগিয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী চোরের মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু চোরের রানী। ওনার নির্দেশেই এতদিন ধরে সব চুরি চামারি রাজানি ডাকাতি তোলাবাজি সবকিছু হয়েছে। সুতরাং উনি চোর হয়েছে, এটা মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। কারণ এটা জনজোয়ার, সাধারণ মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় 15 বছর ধরে চুরি হয়েছে, তাই চোরকে চোর বলেছে। আরো চোর শুনবেন উনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বিক্ষোভের তীব্র সমালোচনা করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন সাধারণ মানুষ ক্ষুব্ধ, আর এই বিক্ষোভে বিজেপি ছিল না। একদম বিজেপি মার দাঙ্গা চোর চামারি ডিম থেরাপি এসবে বিশ্বাস করে না। বিজেপি শান্তিপূর্ণভাবে বিশ্বাস করে। যদি বিজেপি শান্তি বিশ্বাস না করতো, তাহলে 4টা এপ্রিলের পর থেকে একটাও তৃণমূলকে দেখা যেত না। কিন্তু তৃণমূলরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে। সুতরাং বিজেপির এর মধ্যে কোনো হাত নেই। জনরোষ, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে চুরি করেছে, সব জায়গাতে মানুষের থেকে চুরি করেছে, মানুষকে বিতাড়িত করেছে। মানুষ চোর বলছে, চোর বলছে, বলবে, আরো বলবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার রাস্তায় বেরোবে, মানুষ ততবার ওনাকে চোর বলবে। আর উনি চোরের রানী। শেষ প্রশ্ন যাব, মমতার উপর হামলার ঘটনার প্রতিবাদ ও কুণাল ঘোষের কর্মসূচিতে ঋতব্রতপন্থী 3 বিধায়ক উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে নানা রকম জল্পনা উঠে। কি বলবেন? কুণাল ঘোষ আর ঋতব্রত একজন চোর আর একজন বালিশ চাটা। এদের নিয়ে বেশি কথা আমি বলার দরকার নেই। কোনো অ্যাকচুয়ালি তৃণমূল দলটাই নেই, তৃণমূল দলটাই ভেঙে গেছে। এদিক ওদিক সেদিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সব দলের নিশান থাকবে, কিন্তু তৃণমূলের নিশান থাকবে না। তৃণমূলের কোনো নিশান নেই। আর কুণাল ঘোষ চোর, আর ঋতব্রত যিনি বিরোধী দল, তিনি হচ্ছে রেপের আসামি। এদের নিয়ে বেশি কথা না বলাই ভালো। ধন্যবাদ দাদা, নমস্কার।